জুলাই আন্দোলনের গাদ্দার হিসেবে পরিচিত বর্তমানে এনসিপি নেতাদের শিরোমণি এবং শেখ হাসিনা সরকার পতনের ৪৫ দিন আগেও যে একনিষ্ঠ শেখ হাসিনার কর্মী ছিল এবং আওয়ামী লীগ ছাত্রলীগের দুর্ধর্ষ ক্যাডার ছিল, সেই সাজিস আলম নিয়ে একটা ফাটাফাটি খবর। এতদিন পর্যন্ত ওবায়দুল কাদের বাংলাদেশে ছিল, ৫ মাস ছিল, ৫ই আগস্টের পরে এরকম খবর শোনা গেছে এবং সে ওবায়দুল কাদেরকে যশোর দিয়ে পার করা হয়েছে এবং তার সাথে ছাত্রদলেরও কয়েকটা ছেলে পেলে যশোরের জড়িত, এরকম খবর ছিল। সার্জিস আলম ওবায়দুল কাদেরকে পার করতে ভূমিকা নিয়েছে এবং ওবায়দুল কাদেরকে পার করতে সহায়তা করেছে, এই খবর তো একেবারে বোম ফাটানো খবর। দেখেন, এই জুলাই আন্দোলনের পরে আওয়ামী লীগের কত শত নেতাকে এই এনসিপির নেতারা বা তথাকথিত জুলাই যোদ্ধারা, ভণ্ড জুলাই যোদ্ধারা, তারা দেশ থেকে পার করেছে এবং কত শত কোটি টাকা বাণিজ্য করেছে, এটা গণ অধিকার পরিষদের রাশেদ খান ফাঁস করে দিয়েছে। রাশেদ খান বলেছে যে বেশ কয়েকজন নেতার সাথে হান্নান মাসুদের দেন দরবার হয়েছিল এবং হান্নান মাসুদের এই দেন দরবারের মধ্যে নোয়াখালীর একজন আওয়ামী লীগের এমপি ছিলেন, তাকে পার করতে ৩ কোটি টাকার চুক্তি পর্যন্ত হতে গিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। সেবার সাজিস আলম যদি অস্বীকার করা শুরু করেছে যে সেই কর্ম করে নাই, তবে আমার মনে হয় কি সে যদি এটা করে থাকে তাহলে তো ভালো করছে, ওবায়দুল কাদেরের বাঁচায় দিছে, অন্তত ওবায়দুল কাদেরের জানটা পাচ্ছে বা জেলে পয়সা মরতে হয়নি, এতদিনে মরতো কিনা জেলে, তার নামে যে পরিমাণ মামলা আছে, অভিযোগ আছে। তো আবার আখেরে তো সাজিসের জন্য ভালো, আওয়ামী লীগের লোকজন অন্তত একটু সিম্পেথি পাবে, মানে যে ওবায়দুল কাদেরকে অন্তত সার্জিস পার করেছে। অনেকটা খবর এরকম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেশ থেকে সহায়তার বিনিময়ে বড় অঙ্কের টাকা নেওয়ার অভিযোগকে সম্পূর্ণ প্রোপাগান্ডা ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। কোনোভাবেই স্বীকার করতে রাজি না। এই ধরনের দাবিকে পাগলের প্রলাপ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার ২ জুলাই একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাক্টিভিস্ট মীর জাহানের ছড়ানো এমন এক গুরুতর অভিযোগের জবাবে তিনি এই মন্তব্য করেন। সাজিস আলম জানান, মীর জাহান নামের একজন অ্যাক্টিভিস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছিলেন যে সার্জিস আলমের সরাসরি সহায়তায় এবং তার নিজস্ব গাড়িতে করে ওবায়দুল কাদেরকে সীমান্ত পার করে দেওয়া হয়েছে। তবে পরবর্তী সময়ে ওই অ্যাক্টিভিস্ট নিজে তার পোস্টটি ডিলিট করে দেন। নিশ্চয়ই প্রভাব প্রতিপত্তির ব্যাপার আছে এখানে। এই প্রসঙ্গে সাক্ষাৎকারে সাজিস আলম বলেন, আমি নিজে সোশ্যাল মিডিয়ায় ওনার পোস্টে গিয়ে কমেন্ট করেছিলাম, আপনি যদি এই তথ্য প্রমাণ করতে পারেন তবে আমি রাজনীতি তো ছেড়েই দেবো, পাশাপাশি যে কোনো শাস্তি মাথায় পেতে নেব। একটা মানুষ কতটা মাদকাসক্ত হলে এই ধরনের পাগলের প্রলাপ বকতে পারে, ওবায়দুল কাদেরকে পার করার জন্য আমি ব্যবস্থা করবো। ওবায়দুল কাদেরকে তো একসময় নেতা মেনেছেন, স্লোগান দিয়েছেন না ওবায়দুল কাদেরের জন্য। তিনি বলেন, ওবায়দুল কাদেরের কি মাথা নষ্ট হয়ে গেছে যে আমাদের কাছে সাহায্য চাইতে আসবে? মীর জাহান তার পোস্টে আরো দাবি করেছিলেন যে এই প্রক্রিয়া নাকি সেনা প্রধানও যুক্ত ছিলেন। এখন আপনারাই বলুন, ওবায়দুল কাদের আর আর্মি চিফের কি এতই আকাল পড়েছে যে আমার গাড়ির সাহায্য নিতে হবে? গণঅভ্যুত্থানের স্মৃতি স্মরণ করে সার্জিস বলেন, আমি আর্মি চিফ একটি পুরো প্রতিষ্ঠানের প্রধান হিসেবে ৫ তারিখে যদি গুলি চালানোর নির্দেশ দিতেন তাহলে তো ছাত্র জনতা অভ্যুত্থানটা অন্যদিকে মোড় নিতে পারত। সেই সেনা প্রধানের সঙ্গে ওবায়দুল কাদের এখন আবার একসঙ্গে কাজ করবেন, এটা সম্পূর্ণ একটি অপ্রাসঙ্গিক ও কাল্পনিক আলোচনা। নিজের রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরে এই তরুণ ছাত্রনেতা বলেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এসে অনেক নতুন কিছু দেখছি, এখানে অনেক প্রোপাগান্ডা হয়েছে, অনেক গুজব ছড়ানো হয়েছে, এটিও তেমনি একটি সস্তা অপপ্রচার, যা রটে তার কিছু না কিছু ঘটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজের পরে এবার এনসিপির শীর্ষ নেতা জুলাই আন্দোলনের পরিচিত মুখ সার্জিস আলমের ফেসবুক প্রোফাইল গায়েব হয়ে গেছে। একের পর এক ঘটনা, তার আগে আরেকজন অ্যাক্টিভিস্টের ফেসবুক প্রোফাইল গায়েব হয়ে গেছে এবং 3টি ক্ষেত্রেই একই ধরনের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। ফেসবুকের বক্তব্যও একই ধরনের প্রায় পাওয়া যাচ্ছে। এই ঘটনাগুলো ফেসবুক নিজে থেকেই সত্যি করছে নাকি ঘটনাগুলো ঘটানো হচ্ছে? সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় যে জঙ্গি
সংগঠনগুলো যখন কোনো ঘটনা ঘটে পৃথিবীতে, তখন মানে ওই ঘটনার দায় স্বীকার করার জন্য এক ধরনের হুমড়ি খেয়ে পড়ে। বাংলাদেশেও আমরা দেখেছিলাম যে হোলি আর্টিজান হামলার পরে একটা মানে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন থেকে তার দায় স্বীকার করা হয়েছিল, যদিও তৎকালীন বাংলাদেশ সরকার সেটা আমলে নেয়নি। তারা বলেছিল স্থানীয় জঙ্গি সংগঠনগুলোর কাজ এটা। তার মানে দায় স্বীকার করার ব্যাপারটা বিশ্বব্যাপী এক ধরনের স্বীকৃত। সার্জিস আলমের এই ঘটনার পরে একটি গ্রুপ এই দায়টা স্বীকার করেছে বলে অনলাইনে প্রচারও করা হচ্ছে। কি হচ্ছে অনলাইন জগতে? অনলাইন জগৎটা ক্রমেই কি অনিরাপদ হয়ে উঠছে? সার্জিস আলমের ফেসবুক প্রোফাইল কেন গায়েব করে দেয়া হলো, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন দর্শক। বলছিলাম এনসিপির শীর্ষ নেতা এবং জুলাই আন্দোলনের পরিচিত মুখ সার্জিস আলমের ফেসবুক প্রোফাইল গায়েব করে দেয়া হয়েছে, এবং গায়েব হয়েছে মানে ফেসবুক কর্তৃপক্ষই এই পেজটা ডিলিট করে দিয়েছে, এরকম বক্তব্য ফেসবুক কর্তৃপক্ষের মাধ্যমেই পাওয়া গেছে। এবং এই ব্যাপারটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে আজকের কণ্ঠ নামে একটা অনলাইন পোর্টাল। আমি নিশ্চিত নই যে এই অনলাইন পোর্টালের বাংলাদেশে নিবন্ধন আছে কিনা। তাদের কার্যক্রম যেগুলো লক্ষ্য করা যায়, সেই কার্যক্রমে আমরা দেখি তারা মূলত আওয়ামী লীগের অ্যাক্টিভিজমটাই করে যাচ্ছে। সুতরাং আওয়ামী লীগের পক্ষে একটা বড় ধরনের মানে প্রচারণার কাজে একটা ওয়েবসাইটকে কাজে লাগানো হচ্ছে, একটা ফেসবুক পেজকে কাজে লাগানো হচ্ছে, এটা হতে পারে। তারা দাবি করছে নেটওয়ার্ক ৭১ নামের একটা প্ল্যাটফর্ম, একটা সংগঠন সার্জিস আলমের এই ফেসবুক প্রোফাইল গায়েব করে দিয়েছে এবং তার ক্রেডিটও তারা দাবি করেছে। সার্জিস আলমের এই ফেসবুক মানে প্রোফাইল যে গায়েব করে দেয়া হলো, সেই ব্যাপারে তারা ফটো কার্ড পরপর আমরা ৩টা ফটো কার্ড তাদেরকে প্রচার করতে দেখছি। সার্জিস আলমের ক্ষেত্রে যে ফটো কার্ডটা তারা ব্যবহার করেছে সেটা দেখে নিন। তারা আজকের কণ্ঠের নাম দিয়ে এই ফটো কার্ডটা প্রচার করছে। সার্জিস আলমের ভেরিফাইড আইডি উধাও, দায় নিল নেটওয়ার্ক ৭১। নেটওয়ার্ক ৭১ নামে একটা প্ল্যাটফর্ম এর দায় নিয়েছে বলে তারা দাবি করছে। এদিকে এর আগে যেটা হয়েছে, এই ফটো কার্ডে সার্জিস আলমের যে প্রোফাইল এবং সেখানে ফেসবুকের যে বক্তব্য, সেই বক্তব্য মানে প্রকাশ করা হয়েছে। ফেসবুক বলছে উই রিমুভড এমডি সার্জিস আলমস অ্যাকাউন্ট ফ্রম ফেসবুক, থ্যাঙ্কস ফর রিপোর্টিং দিস, রিপোর্টস লাইক ইয়োর্স হেল্প কিপ ফেসবুক অ্যান্ড মেসেঞ্জার সেফ অ্যান্ড ওয়েলকাম ফর এভরিওয়ান। অর্থাৎ এটা যে রিপোর্ট করেই করা হয়েছে এটা মোটামুটি নিশ্চিত। এর আগে এই নেটওয়ার্ক ৭১ আর একটা দাবি করেছে, সেটা হচ্ছে যে তাশফিকুর রবের ভেরিফাইড, এই ফটো কার্ডটা দেখে নিন, তাশফিকুর রব অনলাইন অ্যাক্টিভিস্ট, তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টও গায়েব হয়ে গেছে। ফেসবুক সেটা ডিলিট করে দিয়েছে এবং সেটাও রিপোর্ট করে নেটওয়ার্ক ৭১ এই কাজটা করেছে বলে তারা দাবি করেছে। এর আগে আপনারা একটু দেখে নিতে পারেন বৈষম্য বিরোধী আন্দোলনের যে ফেসবুক পেজ গায়েব হয়ে গেল, ফেসবুক থেকেই এটা ডিলিট করে দেওয়া হলো, সেই দায়ও আমরা দেখছি যে নেটওয়ার্ক ৭১ নিচ্ছে বলে আজকের কণ্ঠ দাবি করছে। এই ফটো কার্ডটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ উধাও, দায় স্বীকার করলো নেটওয়ার্ক ৭১। এই নেটওয়ার্ক ৭১ আসলে কারা আমাদের সেই ব্যাপারে কোনো ধারণা নেই, কিন্তু এখানে বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের ব্লু টিক ভেরিফাইড ফেসবুক প্রোফাইলটি সরিয়ে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। শুক্রবার গভীর রাত থেকে তার আইডিটি আর ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এই যে আজকে শুক্রবার, গত গভীর রাত থেকে এই ফেসবুক প্রোফাইলটা আর পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারটা, ফটোকার্ডটা যখন আমাদের চোখে পড়ে, আমরাও ফেসবুকে সার্জিস আলমের যে প্রোফাইল, সেই প্রোফাইল খোঁজার চেষ্টা করেছি, কিন্তু সেটা আর পাওয়া যায়নি। সার্জিস আলম এবং বাংলায় সার্জিস আলম, ইংরেজি বাংলায় দুটো লেখা, তার একটা ফেসবুক পেজ আছে, সেটা এখনো অক্ষত আমরা দেখেছি।
এখানে বলা হচ্ছে যে গভীর রাত থেকে ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই আইডিটি সফলভাবে ডিজেবল করার পেছনে নিজেদের সাইবার যোদ্ধাদের কৃতিত্ব দাবি করেছে অনলাইন প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ৭১। এই নেটওয়ার্ক ৭১ এরা কারা? এরা কি দেশে বসে থেকে কাজ করছে নাকি বিদেশে থেকে কাজ করছে সেই সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। তারা দাবি করছে নেটওয়ার্ক ৭১-এর সাইবার স্ট্রাইক। আজ নেটওয়ার্ক ৭১-এর অফিসিয়াল পেজ থেকে একটি কড়া পোস্টের মাধ্যমে এই অভিযানের ঘোষণা দেওয়া হয়। পোস্টে দাবি করা হয়, জাতীয় গাদ্দার সার্জিস আলমের ভেরিফাইড সাম্রাজ্য গুড়িয়ে দিল নেটওয়ার্ক ৭১-এর সাইবার যোদ্ধারা। গ্রুপটি এই ঘটনাটাকে তাদের একটি সফল সাইবার স্ট্রাইক হিসেবে অভিহিত করছে। আবার তারা কড়া ভাষায় হুঁশিয়ারিও দিচ্ছে। নেটওয়ার্ক ৭১ তাদের পোস্টে সার্জিস আলমকে জাতীয় গাদ্দার, জঙ্গি এবং বেঈমান হিসেবে উল্লেখ করে জানাচ্ছে, বাংলার মাটিতে বেঈমানি আর দালালি করে পার পাওয়া অসম্ভব। সাইবার আঘাতে তথাকথিত অনলাইন দাপট এখন আস্থা করে বেঈমানদের আইডির দাফন সম্পন্ন করতে আমরাই যথেষ্ট। তারা আরও যোগ করেছেন, সেখানে দাবি করেছেন এটি কেবল শুরু এবং সামনের দিনগুলোতে আরও বড় খেলা হবে। আইডি অপসারণের কারণ ফেসবুক যেটা জানাচ্ছে, ফেসবুক কর্তৃপক্ষের একটি সাপোর্ট মেসেজ থেকে নিশ্চিত হওয়া গেছে ব্যাপক হারে মাস রিপোর্টিংয়ের ফলে মেটা কর্তৃপক্ষ সার্জিস আলমের অ্যাকাউন্টটি তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিয়েছে। আইডি উধাও হওয়ার আগে সার্জিস আলমের শেষ পোস্ট যেটা ছিল সেটা হচ্ছে ওসমান হাদি হত্যার বিচার চায়। ধারণা করা হচ্ছে তার সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড এবং অবস্থানের কারণে সাইবার অ্যাক্টিভিস্টদের একটি বড় অংশ ক্ষুব্ধ হয়ে এই সম্মিলিত আক্রমণ করেছে। নেটওয়ার্ক ৭১-এর পরবর্তী যে লক্ষ্য, সেই লক্ষ্য সম্পর্কে আজকের কণ্ঠ তাদের ফেসবুকে দাবি করছে যে নেটওয়ার্ক ৭১ তাদের অনুসারীদের উদ্দেশ্যে বলেছে, আসল খেলা তো কেবল শুরু, পরবর্তী টার্গেটের জন্য চোখ রাখুন আমাদের পেজে। এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় নতুন করে তোলপাড় শুরু হয়েছে এবং অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের প্রোফাইল নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে এই সার্জিস আলমের আগে অ্যাক্টিভিস্ট তাসফিকুর রবের ভেরিফাইড আইডিও একইভাবে সরিয়ে দেওয়ার দাবি করেছিল নেটওয়ার্ক ৭১। তার আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ গায়েব করার দাবিও তারা করেছিল বলে আমরা এই আজকের কণ্ঠের বক্তব্যে পাচ্ছি। এই আজকের কণ্ঠ যেটা বলছিলাম সেটা বাংলাদেশের নিবন্ধিত ওয়েবসাইট কিনা, পোর্টাল কিনা আমাদের জানা নেই, সম্ভবত নিবন্ধিত না। এবং এই যে নেটওয়ার্ক ৭১ এরা কি দেশে বসে থেকে এই কাজ করছে নাকি বিদেশে বসে থেকে কাজ করছে সেটাও আমাদের জানা নেই। তার মানে অনলাইনে এক ধরনের খেলা শুরু হয়েছে। সেই খেলাটাকে আমরা কি সুস্থ খেলা বলতে পারি? আমার মনে হয় যে সুস্থ খেলা নয়। এখন পাল্টা খেলা যদি শুরু হয়, মানে সার্জিস আলমের পক্ষের অ্যাক্টিভিস্টরা যদি আবার পাল্টা খেলা শুরু হয়, তাহলে আবার কাদের ফেসবুক আইডি, পেজ গায়েব হয়ে যায় সেটাই দেখার বিষয়। ব্যাপারটা খুব ভালো দিকে গড়াচ্ছে বলে মনে না হলেও এই সাইবার অ্যাটাকের কিংবা সাইবার যুদ্ধের ব্যাপারটা এটা বাংলাদেশেই শুধু ঘটছে এমন না, সারা পৃথিবীতে এটা একটা কমন ব্যাপার। এখানে যারা যত শক্তিশালী তারা ততটা শক্তিমত্তা জাহির করার চেষ্টা করেন। কেউ হারেন, কেউ জেতেন, এটাই তাদের খেলা, এটাই তাদের নেশা। তবে খেলাটা এবং নেশাটা আমাদের পেয়ে বসলে হয়তো আরও অনেকের ফেসবুক আইডি, পেজ এগুলো গায়েব হতে দেখব আমরা। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।